পুরস্কার পাওয়ার হচ্ছে আমার অনেক হ্যাপি অনুভূতি হচ্ছে। চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অবস্থিত প্রত্যাশা আর্ট স্কুলের 21 বছর পূর্তি উপলক্ষে গোল্ড মেডেল চিত্রাঙ্কন বৃত্তি পরীক্ষা 2025 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। 7 ফেব্রুয়ারি শুক্রবার স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ইফতেখার আলম মনির। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জহুরুল ইসলাম রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক রুবেল মাহমুদ। এছাড়াও মোহাম্মদ রাসেল, ইব্রাহিম রুবেল, আবু নাসের সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। উপস্থিত বক্তারা এই ধরনের আয়োজনের জন্য প্রত্যাশা আর্ট স্কুলের প্রশংসা করেন। এখানে যারা শিশু শিক্ষার্থী যারা বসে আছে তাদের মনের কল্পনার জগৎকে বিকশিত করার জন্য সাধারণত এই আয়োজনগুলো করে থাকে প্রত্যাশা আর্ট স্কুল। আজকে অত্যন্ত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই অত্র এলাকায় যে আলো ছড়াচ্ছে সর্বদিকে, এই প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের নতুন প্রজন্মের একটি নতুন ঠিকানা খুঁজে আনবো। চুয়েটের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব রুবেল মাহমুদ থেকে শুনলাম প্রত্যাশা আর্ট স্কুল এখানে এই ভেন্যুটার পাশাপাশি মেধাবী গার্লস স্কুলেও একটা ভেন্যুতে তারা প্রতিযোগিতাটা আয়োজন করেছে। তো এর মাধ্যমে চট্টগ্রামের অধিকাংশ জায়গা জুড়েই তাহলে এই প্রত্যাশা আর্ট স্কুল এই প্রতিযোগিতাটা ছড়িয়ে দিয়েছে। বক্তাদের বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে এটা যে আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান হয়েছি। পুরস্কার পাওয়ার হচ্ছে আমার অনেক হ্যাপি অনুভূতি হচ্ছে যে আমি একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তো এই অনুষ্ঠানে যে অংশগ্রহণ করেছি আমি প্রেস হয়ে অনেক খুশি। এই সময় স্কুলের কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে প্রত্যাশা আর্ট স্কুলের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, প্রত্যাশা আর্ট স্কুলের 21 বছর পূর্তি উপলক্ষে গোল্ড মেডেল চিত্রাঙ্কন বৃত্তি পরীক্ষা 2025। এই পরীক্ষায় আপনার চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আমাদের 4টি শাখায় 4টি বিভাগে এই পরীক্ষা পরীক্ষা হয়েছে ক, খ, গ বিভাগে। সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এগুলো হচ্ছে আমাদের মূল প্রতিযোগিতা। এটা আমরা বিভিন্ন জাতীয় দিবসগুলোতে করে থাকি। আর এটা হচ্ছে আমাদের এই বৃত্তি পরীক্ষাটা হচ্ছে আপনার স্পেশাল। এটা আমরা বছরে একবার করে থাকি। এটা চলমান থাকবে প্রতি বছরেই এবং সবার সহযোগিতায় এই প্রতিযোগিতা আরও সামনের দিকে এগিয়ে যাবে এই বলে। এবিসি বাংলা নিউজ ডেস্ক।